আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। চিংড়ি মাছটা একটুখানি ভাজবো কুকড়িয়ে যাওয়া পর্যন্ত বা একটুখানি ছোট হয়ে যাওয়া পর্যন্ত চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে একটুখানি লবণ দিয়ে নিব। লবণটা আমি আধা চা চামচের মতো দিয়ে দিব। চুলার আগুনটা হাই হিটে থাকবে, একদমই পুরো রান্নাটাই আজকে করব হাই হিটে। এই পর্যায়ে যেটা করব, আমি রসুন কুচি দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ মাপাই আছে রসুন, দিয়ে দিলাম। আদা কুচি আছে 2 টেবিল চামচ, এটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে যেটা আমি করব, এখানে আমি শুকনো মরিচ 8টা শুকনো মরিচ নিয়েছি, মাঝখানে টুকরো করে দিয়ে দিচ্ছি। যারা একটু ঝাল কম খান তারা মাঝখানে বিচিটা ফেলে নিতে পারেন, তাহলে ঝালটা একটু কম লাগবে। আমি যেহেতু একটু স্পাইসি পছন্দ করি, এই জন্য আমি আর বিচিটা না ফেলেই মাঝখানে জাস্ট একটা টুকরো করেই দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হবে। 4-5 মিনিটের মতো রান্না করব। চুলার আগুনটা হাই হিটেই থাকবে। আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি একটু ঢাকনাটা তুলে দেখছি যে সেদ্ধ কতটুকু হয়েছে। যেহেতু আমার চিংড়িগুলো বড়, সেই জন্য আমার মনে হচ্ছে যে আরও 2 মিনিট লাগবে এটা সেদ্ধ হতে। আর চিংড়ি যদি আপনাদের ছোট হয়, মাঝারি সাইজের হয়, তাহলে কিন্তু 5 মিনিটেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি আরও 2 মিনিট রাখছি চুলোয়। 2 মিনিট পরে এখন আমি একটু ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। এই পর্যায়ে যেটা আমি করব, আমি 4 ভাগের 1 কাপ আছে টমেটো কেচাপ, ওটা আমি দিয়ে দিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিব। চিনি দিয়ে নিচ্ছি। এখানে চিনি আছে, এটা মাপাই আছে, 4 চা চামচ চিনি আছে, দিয়ে দিলাম। প্যান্ডেমিকের কারণে যেহেতু আমরা বাইরে খুব একটা যেতে পারি না, কিন্তু তাই বলে তো এই ধরনের খাবারগুলো মিস করা যায় না, তাই না বন্ধুরা? একদমই তাই। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন। একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি একটু সয়া সস দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ, খোলা পেঁয়াজগুলো। এরপরে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব। 2 মিনিট রান্না করব আরও। 2 মিনিট পরে ফিরে আসছি। এ পর্যায়ে একটু ঢাকনাটা তুলে দেখছি যে কি অবস্থা। খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি। অলমোস্ট ডান। দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটি অবশ্যই বাসায়
তৈরি করে আমাকে জানাবেন যে কেমন হলো। অলমোস্ট ডান। আমি এখন গার্নিশিংয়ে চলে যাব, সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো। বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু সিচুয়ান শ্রিম্প। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে, স্মেলটাও কিন্তু দারুণ হয়েছে। তো আর দেরি কেন, ঝটপট তৈরি করে ফেলুন। আর অবশ্যই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।